রোজ 5 মিনিট শোনো আর আমাদের সঙ্গে বলো, ইংলিশ শেখা এত মজার আগে কখনো ছিল না। Let's begin. I am feeling hungry. আমি ক্ষুধার্ত বোধ করছি। কোনো কিছু যদি মনের অবস্থা বোঝায় তাহলে আমরা ফিলিং এই শব্দটা ব্যবহার করি। যেমন আমার ঘুম পাচ্ছে, আই অ্যাম ফিলিং স্লিপি। আচ্ছা, তাহলে ফিলিং দিয়ে আমরা আরও কিছু সেন্টেন্স দেখি। আই অ্যাম ফিলিং স্যাড, আমার মন খারাপ লাগছে। বা আই অ্যাম ফিলিং হ্যাপি, আমার মন ভালো লাগছে বা আমার আনন্দ হচ্ছে। এই যে মনে হচ্ছে, এই ব্যাপারটা বোঝাবার জন্য আমরা ফিলিং এই কথাটা ব্যবহার করছি। বানানটা খেয়াল করো, এটা কিন্তু FEELING, FEELING, ফিলিং। আই এম ফিলিং টায়ার্ড, আমার ক্লান্ত লাগছে বা আমার ক্লান্ত বোধ হচ্ছে। আই এম ফিলিং স্ক্যাড, আমার ভয় লাগছে। আমি ভূতের সিনেমাটা কেন দেখলাম, এখন আমার ভীষণ ভয় লাগছে। আই এম ফিলিং স্ক্যাড। শি ইজ ফিলিং বেটার নাও, ওর আগের চেয়ে এখন ভালো লাগছে। জেনারেলি কি হয়, অসুস্থতা থেকে ওঠার পর আমরা যদি জিজ্ঞেস করি কাউকে এখন কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং নাও, তখন উত্তরে কি বলবে যে আই অ্যাম ফিলিং বেটার নাও, আই অ্যাম ফিলিং বেটার নাও, আমার এখন ভালো লাগছে। আই এম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লাগছে, প্লিজ জানলাটা বন্ধ করে দাও, খুব ঠান্ডা হাওয়া আসছে, আমার ঠান্ডা লাগছে। আই অ্যাম ফিলিং কোল্ড। তাহলে দেখো, কোনো মনে হওয়াকে আমি যদি বলি তাহলে আমি ফিলিং এই কথাটা ব্যবহার করব। এইভাবে এক একটা শব্দ দিয়ে দিয়ে আমরা দেখব যে কিভাবে শব্দটা ব্যবহার আমরা করতে পারি। Give me something to eat. আমাকে কিছু খেতে দাও। যদি তুমি কিছু চাও বা কোনো রকম অনুরোধ করো কাউকে, তাহলে তুমি এইভাবে বলতে পারো, গিভ মি সামথিং টু ড্রিঙ্ক। আরও ভালো হয় যদি বলো, প্লিজ গিভ মি সামথিং টু ইট বা প্লিজ গিভ মি সামথিং টু ড্রিঙ্ক। গিভ মি দ্য পেন, আমাকে পেনটা দাও। আই উইল গিভ ইউ আ গিফট, আমি তোমাকে একটা উপহার দেব। দেখো, এখানে দেওয়া অর্থে গিভ ব্যবহার হচ্ছে। আই উইল গিভ ইউ আ গিফট। প্লিজ গিভ মি ওয়াটার, দয়া করে আমাকে একটু জল দাও। গিভ দ্য বুক টু হার, ওকে বইটা দাও। বা তুমি বলতে পারো, গিভ দ্য বুক টু মি, বইটা আমাকে দাও। ডোন্ট গিভ চকলেট নাও, কেউ ধরো দাঁত টাত ব্রাশ করে ঘুমোতে যাচ্ছে, তাকে কেউ একজন চকলেট অফার করছে, তো তুমি কি বলবে, ডোন্ট গিভ চকলেট নাও, আই গেভ হিম আ পেন্সিল। দেখো, এখানে গিভ হচ্ছে না, গেভ হচ্ছে, GAVE। কেন হলো না, এটা আমি আগে ঘটনা ঘটে গেছে সেই হিসেবে বলছি, অর্থাৎ আমি তাকে পেন্সিল দিয়েছিলাম। আই গেভ হিম আ পেন্সিল। গিভ মি হাই ফাইভ, আমাকে একটা হাই ফাইভ দাও। হাই ফাইভ জিনিসটা তো তোমরা হয়তো অনেকেই জানো, দুটো হাত নিয়ে 5টা আঙুল দিয়ে একে অপরের সঙ্গে যখন একটা ক্ল্যাপিং হয় সেইটাকে আমরা কিন্তু হাই ফাই বলি। গিভ দ্য টয় ব্যাক, খেলনাটা ফেরত দাও। বা আরেকটু পোলাইটলি যদি, আরেকটু নম্রভাবে যদি বলতে চাও, তাহলে কি বলবে, প্লিজ গিভ দ্য টয় ব্যাক, খেলনাটা দয়া করে ফেরত দাও। তাহলে গিভ নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি। কনভারসেশন প্র্যাকটিস উইথ কৌশিক অ্যান্ড শুভশ্রী, only on Global Social Academy. Come along, it's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear. Speak the word with Global Social. English made fun, strong and vocal. Step by step, we rise and grow, fluent and